يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعده من أيام أخر وعلى الذين يطيقه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعده من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون হে ইমানদাররা, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন সাওয়াম ফরজ করা হয়েছিল তেমনই তোমাদের জন্য তা ফরজ করা হলো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের জন্য এই সাওয়াম। তবে তোমাদের কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে এবং এ কারণে নির্ধারিত দিনের সাওয়াম ছাড়তে হয়, তাহলে সে অন্য সময়ের দিনগুলোতে সাওয়াম রেখে সংখ্যা পূরণ করবে। আর যাদের সাওয়াম রাখতে খুব কষ্ট হয় তাদেরকে এর পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিতে হবে। তবে স্বেচ্ছায় যে ভালো কাজ করবে তার জন্য তা কল্যাণকর। আর সাওয়াম রাখাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞানী হও। রমাদান এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং ন্যায় অন্যায়ের মানদণ্ডের সুস্পষ্ট প্রমাণ। অতএব তোমাদের মাঝে এই মাস যারা পাবে তারা যেন তখন সাওয়াম রাখে। আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সাওয়াম রেখে সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো। আর আল্লাহ তাআলা যে তোমাদের সঠিক পথে পরিচালিত করেছেন সেজন্য তার মহিমা বর্ণনা করো, যেন তোমরা কৃতজ্ঞ থাকো। সূরা বাকারা আয়াত 183, 84, 85। এখানে রমাদানের 6টি ফজিলত এবং 6টি আমল সম্পর্কে জানানো হয়েছে। এগুলো এই বারাকাহ পূর্ণ মাসে প্রত্যেকেরই করা উচিত। অনেকগুলো কারণে এই মাস বিশেষত্ব লাভ করেছে। এই মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খোলার আদেশ দেন। এই মাসেই শয়তানকে শেকলবদ্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস শুরু হলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শেকলবন্দি করা হয়। সহিহ মুসলিম। রমাদানই একমাত্র সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘায়ুর দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে স্পষ্ট লেখা রয়েছে, রমাদানের দিনগুলো ছাড়া তিনি সবসময় মৃত্যু প্রত্যাশা করতেন। তিনি আল্লাহর কাছে আয়ু বৃদ্ধির দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব ও শাবান মাসকে বারাকাময় করুন এবং আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম এর রীতি ছিল, তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, দোয়া করতেন যেন তাদের ঈমান সর্বোচ্চ স্তরে থাকা অবস্থায় রমাদান আসে। রমাদান পরবর্তী 5 মাস যাবৎ তারা আল্লাহর কাছে নেক আমলের কবুলিয়ত দোয়া করতেন। রমাদানের ফজিলত। আল্লাহর ক্ষমা। সহিহ বুখারীতে বান্দার প্রতি আল্লাহর দয়া দেখানোর ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। 3টা হাদিস দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাদানের রাতে কিয়াম করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসে কিয়াম মানে সালাতুত তারাবি সালাতকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাদান মাসে সাওম পালন করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে,
তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী। এই হাদিসগুলোতে আল্লাহর অসীম দয়া ও করুণা ফুটে উঠেছে। তিনি আদম সন্তানের জন্য অসংখ্যবার তাওবাহ ও ক্ষমা প্রার্থনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান। সুস্থ শরীরে রমাদান পাওয়া সত্ত্বেও যে মুসলিম আল্লাহর রহমত তালাশের এই সুযোগকে কাজে লাগালো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশপ্ত বলেছেন। এই হাদিসে আরো বলা হয়েছে, মানুষের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা ও তাওবার অফুরন্ত সুযোগ রয়েছে। এরপরও কোনো গুনাহ মাফ করাতে না পারার কোনো অজুহাত কারো থাকতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক রমাদান থেকে পরবর্তী রমাদান এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান তার পরবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিম। যেহেতু কেউই জানে না যে কখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাই প্রত্যেকের উচিত এই পবিত্র মাসের সুযোগকে কাজে লাগিয়ে পুরস্কার ও বারাকা হাসিল করা। জাহান্নাম থেকে মুক্তি লাভ। রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ কিছু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বাছাই করেন। সাধারণ কোনো আমলও জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে, এমনকি কোনো সাইম ব্যক্তিকে খাওয়ানো এর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতি ইয়ানি ফি রমাদান ওয়া ইন লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতিন দাওয়াতা মুস্তাজাবাহ। নিশ্চয়ই রমাদানের দিনরাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য রয়েছে বহু মুক্তিপ্রাপ্ত জাহান্নাম থেকে ব্যক্তিবর্গ যাদের তিনি মুক্ত করে থাকেন, আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে প্রতিটি দিনরাতে কবুলযোগ্য দোয়া। দোয়া কবুলের মাস। সাওমরত ব্যক্তির দোয়া ইফতারের আগেই, সাওম ভাঙার আগেই কবুল করা হয়। আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। অনেক সময়ই কঠিন বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হয়, তাই বান্দার উচিত সবসময় নিজ রবের দিকেই ফিরে যাওয়া। তিনি সমস্ত বাধা বিপত্তির সহজ ও দূর করতে সাহায্য করবেন। আল্লাহ ইফতারের আগ মুহূর্তকে দোয়া কবুলের সময় হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি তো কাছেই আছি। কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর ঈমান আনুক, যেন তারা সঠিক পথে থাকতে পারে। শেষ বিচারে পুরস্কার লাভ। রমাদান মাসে প্রত্যেক ন্যাক আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। রমাদান মাসের একটি ন্যাক আমল সমপরিমাণ সওয়াব পেতে হলে রমাদানের বাইরে সওয়াব 70 বার সেই আমলটি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহ ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা আস-সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, সাওম ছাড়া আদম সন্তানদের সব কাজ তার নিজের জন্য। সাওম কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী, হাদিসে কুদসি। এই হাদিসে আমরা দেখছি আল্লাহর কাছে সাওম পালনকারীর জন্য প্রতিশ্রুত পুরস্কার ছাড়াও আরও বিরাট পুরস্কার রয়েছে। জান্নাতের ভেতর আর রাইয়ান নামক একটা দরজা আছে। এই নামকরণের কারণ হচ্ছে মুসলিমরা কেবল আল্লাহর জন্যই নিজ পিপাসা ও কামনা বাসনাকে উপেক্ষা করেছিল, তাই আল্লাহ এই ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেবেন এবং যা খুশি তা পছন্দ করার স্বাধীনতাও দেবেন। আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ এর প্রতিদান কয়েক গুণ বাড়িয়ে দেবেন। আর এই রাইয়ান নামের অর্থ হচ্ছে পিপাসা নিবারণকারী। লাইলাতুল কদর। মুসলিমদের জন্য আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ রহমত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তার বান্দাদের ততক্ষণ সাহাব দিতে ইচ্ছা করেন যতক্ষণ পর্যন্ত তারা নেক আমল করতে থাকে। লাইলাতুল কদরের মাহাত্ম্য বর্ণনার জন্য এটা বলাই যথেষ্ট যে তা 1000 মাসের সমান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি তা লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এতে মালাইকা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম রবের অনুমতিতে সব আদেশ নিয়ে অবতরণ করে। শান্তি ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করা হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সাওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী। দ্বিতীয় অধ্যায়, রমাদানে প্রচলিত ভুল। 1. খাবারের দিকেই মনোযোগ রাখা। ফলে মানুষ সাওয়াবের চেয়ে খাবার দাবার নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ইফতারের পেছনে হাজার হাজার টাকা খরচ করছে, অথচ একজন মানুষের জন্য কিন্তু অত খাবারের দরকার নেই। 2. ফজরের অনেক আগেই সাহারি করে ফেলা। কিছু মানুষ তারাবি বা ইশার কয়েক ঘন্টা পরেই সাহারি করে ফেলে। এটা ভুল। নিয়ম হচ্ছে ফজরের আগ মুহূর্তে খাওয়া। 3. রমাদানের সাওম পালনের জন্য নিয়ত না করা। নিয়ত অন্তরের ব্যাপার, মুখে উচ্চারণের কোনো দরকার নেই। আর রমাদানের শুরুতে একবার নিয়ত করে নিলেই হয়, প্রতিদিন নিয়ত করতে হবে না। এটি একটি মুজতাহাদ ফিকি ও মুখতালাফি ফিহি মাসআলা। কোনো মতের পক্ষে সুস্পষ্ট নস নেই। শীর্ষস্থানীয় মালিকি ফকিহদের মতে পুরো রমাদানের জন্য প্রথম দিনের নিয়তি যথেষ্ট। প্রতিদিনের পৃথক পৃথক নিয়তের প্রয়োজন নেই। অপরদিকে জুমহুর ফকিহদের রায় হলো প্রতিদিনের সাওমের জন্য পৃথক পৃথক নিয়ত জরুরি। উভয় মতের প্রবক্তাগণই নিজেদের দাবির পক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন। যেহেতু এটি মতভেদপূর্ণ বিষয় এবং কোনো মতের পক্ষেই সুস্পষ্ট নস বিদ্যমান নেই, তাই সতর্কতার দাবি হচ্ছে প্রতিদিনের সাওমের জন্য আলাদা করে নিয়ত করে ফেলা। আর একটা সহিহ হাদিস থেকেও তা কিছুটা বোধগম্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতি সিয়ামু ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামু লাহু। যে ব্যক্তি ফজরের আগে সাওমের নিয়ত না করে, তার সাওম হবে না। সুনানে নাসাই। 4. কেউ যদি দেরিতে বুঝতে পারে রমাদান শুরু হয়ে গেছে, তখনই খাবার বন্ধ করে দিয়ে ওই দিনের সাওম পূরণ করতে হবে। পরবর্তীকালে রমাদান বা ঈদের পর এই সাওমের কাজা করে নিতে হবে। 5. অনেকে মনে করেন রমাদানের প্রথম রাতে তারাবি পড়তে হয় না। তাদের ধারণা পরের দিন অর্থাৎ যেদিন সাওম রাখা হয়েছে ওই দিনই তারাবি পড়া লাগে। তারা ভুলে যায় ইসলামী তারিখ গণনা চাঁদকে কেন্দ্র করে হয়। এই হিসেবে মাগরিব থেকে নতুনের দিনের শুরু। 6. অনেকেই মনে করেন ভুলবশত পানাহার করলে সাওম ভেঙে যায়। এই ধারণাটা ভুল। বরং এমন হলে সাওম জারি রাখতে হবে, আর এজন্য সাওম কাজাও করতে হবে না। কিছু মানুষ এমত পোষণ করেন যে সাওম অবস্থায় কেউ ভুলে পানাহার করলে তাকে সাওমের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয়। শাইখ বিন বাজের মতে এটা ভুল, আর আমরা তো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। ফলে অসৎ কাজে নিষেধের জন্য তাকে সাওমের কথা স্মরণ করিয়ে দিতে হবে। 8. অনেক বোনের ধারণা সাওম অবস্থায় মেহেদি ব্যবহার করা যায় না। এ ধারণা ভুল। পুরো রমজান জুড়েই বোনেরা মেহেদি ব্যবহার করতে পারবেন। 9. অনেকে মনে করেন সাওম অবস্থায় রাঁধুনি রান্নার স্বাদ, মশলা বা স্বাদ ঠিক আছে কিনা চোখে দেখতে পারবে না, বরং রান্নার আরও লবণ বা মশলা লাগবে কিনা বোঝার জন্য রান্না চোখে দেখা জায়েজ। 10. অনেকের ধারণা রমাদানে মিসওয়াক বা টুথব্রাশ ব্যবহার করা যাবে না। এটাও ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে মিসওয়াক ব্যবহার করতেন। সেই সাথে টুথপেস্ট ব্যবহার করা যাবে। টুথপেস্ট ব্যবহারের সপক্ষে উলামা কেরামের যুক্তি হলো মিসওয়াকের মতো টুথপেস্টেরও একটা স্বাদ আছে, তাই টুথপেস্ট ব্যবহারের কোনো সমস্যা নেই যদি না কেউ খেয়ে ফেলে। 11. সাওম ভঙ্গ থেকে রক্ষা পেতে মানুষ যেন ফজরের আগেই খাবার দাবার বন্ধ করে দেয়। এই উদ্দেশ্যে কিছু কিছু লোক সময় হওয়ার আগেই ফজরের আজান দিয়ে দেয়। এই কাজটা ভুল, এমনটা করা যাবে না। মাগরিবের সময় কোনো কারণে সঠিক না হলে সবাই যেন দেরিতে ইফতার শুরু করে। এই উদ্দেশ্যে অনেকেই মাগরিবের আজান দেরি করে দেয়। এটাও ভুল, এমনটাও করা যাবে না। তৃতীয় অধ্যায়, প্রশ্নোত্তরে রমাদান। 1. তারাবি সালাতে 11 রাকাতের চেয়ে বেশি পড়া কি বিদআত?
উত্তর, কোনো কোনো আলিমের মতে তারাবির সালাত 11 রাকাতের বেশি পড়া বিদআত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস তাদের সপক্ষে দলিল। রমাদান ও রমাদান ছাড়া অন্য সময় তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। সহিহ বুখারী। এর জবাব হচ্ছে, রমাদান ও রমাদানের বাইরে রাতের সালাত যত ইচ্ছা পড়া যাবে, রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। ক, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যা দেখেছেন তাই বলেছেন। খুব সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 11 রাকাত পড়তেন, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকলে 11 রাকাত পড়তেন। তিনি হয়তো সে রাতে অন্যান্য স্ত্রীর ঘরে সালাত আদায় করে থাকবেন, অথবা অন্যান্য রাতে 11 রাকাতের বেশিও পড়ে থাকতে পারেন। খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লে সাধারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমিয়ে থাকতেন, বিশেষ করে মাসিককালীন সময়ে। আর এই হাদিসও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় যেতেন, পা গোটানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টোকা দিতেন। গ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতে 11 রাকাতের কথা বলেছেন, ঠিক তেমনি অন্যান্য সহিহ হাদিসে 11 রাকাতের চেয়ে বেশি পড়ারও কথা এসেছে। এক সহিহ হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ছিল 13 রাকাত, অর্থাৎ রাতে চতুর্থ অধ্যায় যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর কি? রমাদানের শেষে কিংবা ঈদুল ফিতরের দিন সকালে যে সাদকা দিতে হয় তাকে যাকাতুল ফিতর বলে। রমাদান মাস শেষে যখন সাওম থেকে বিরত হয় তখন এই সাদাকা আদায় করা হয় বলে একে যাকাতুল ফিতর নামে নামকরণ করা হয়েছে। যাকাতের হুকুম কখন নাজিল হয়েছিল? ধারণা করা হয় 2য় হিজরিতে যে বছর রমাদানের হুকুম নাজিল হয়েছিল, ঠিক সেই বছরের একই সময়ে তা নাজিল করা হয়, কারণ এটিও রমাদানের একটি অংশ। আর এমন কোনো রমাদান ছিল না সাহাবায়ে কেরাম সাম রেখেছিলেন কিন্তু যাকাতুল ফিতর আদায় করেননি। যাকাতুল ফিতর ফরজ নাকি সুন্নাহ? নিঃসন্দেহে এটি ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা খেজুর কিংবা 1 সা জব দিয়ে যাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইমাম ইবনুল মুনজির সহ অন্যান্য উলামা কেরাম বলেন, এ ব্যাপারে ইজমা আছে এবং একমাত্র হানাফি মাযহাব ছাড়া যাদের মতে এটি ওয়াজিব, ফরজ নয়, এ বিষয়ে উলামা কেরামের মতে কোনো মতভেদ নেই। ব্যাপারটি আসলে ফরজ ও ওয়াজিব সংক্রান্ত কিছু মতপার্থক্য, কিন্তু শেষ ফলাফল হচ্ছে উলামা কেরামের সবার মতানুযায়ী এটি অবশ্য পালনীয়। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল তো হবে সে যে নিজেকে শুদ্ধ রাখে। সূরা আলা আয়াত 14। এও বলা হয়ে থাকে, এই আয়াতে যাকাতুল ফিতরের কথা বোঝানো হয়েছে। এই সাদাকার বিধানের পেছনে হিকমা কি? 1, সাওম রেখে যারা খুব বেশি পরচর্চা, বাজে কথা ও গীবতে লিপ্ত হয়, যেগুলো মানুষ প্রতিনিয়ত করে, এই সাদকা তাদের জন্য পরিশুদ্ধি। এই সাদাকা ক্ষমা ও পরিশুদ্ধি লাভের উপায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদাকা ফরজ হওয়ার উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম অবস্থায় পরচর্চা ও অত্যাধিক কথাবার্তা লিপ্ত ব্যক্তির পরিশুদ্ধি লাভের উপায় এবং মিসকিনদের জন্য সাদাকা হিসেবে যাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। আবি দাউদ। 2, গরিবদের সাহায্য করার জন্য, যেন ঈদের দিন কেউ ভিক্ষারত কিংবা অভাবগ্রস্ত না থাকে, তারাও যেন মুসলিমদের আনন্দ ও উৎসবে শামিল হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিন তোমরা তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে অমুখাপেক্ষী করে রেখো। 5ম অধ্যায় ইতিকাফ। পুরো 10 দিনই ইতিকাফ করতে হবে? 10 দিনের কিছু অংশব্যাপী করতে পারবেন। ধরুন একজন চাকরিজীবী 5 দিন ইতিকাফ কাটালেন, হঠাৎ একদিন তাকে কাজে যাওয়ার জন্য ডাকা হলো। এই 5 দিনের জন্য তিনি সাব পাবেন ইনশাআল্লাহ। আর কাজ শেষে ফিরে এসে তিনি আবার নতুনভাবে ইতিকাফের নিয়ত করতে পারবেন। পুরো 10 দিন করা সবচেয়ে উত্তম, তবে কেউ যদি সামান্য কিছুদিন, এমনকি 5 মিনিটের মতো সামান্য সময়ের জন্য ইতিকাফ করে, তবে তাও ঠিক আছে। ইমাম সাহেব শাফি রহমাহুল্লাহ এ ব্যাপারে বলেন, তুমি নিজেই তোমার আমির, এটি তোমার পছন্দ, আপনি চাইলে বহাল রাখতে পারেন কিংবা যখন ইচ্ছা বাদ দিতে পারবেন, এতে কোনো গুনাহ নেই। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত কেউ মানত না করবে সে ইতিকাফ ভাঙতে পারবে, ইচ্ছে হলে তা বহালও রাখতে পারবে। মানত বলতে বোঝাতে চাচ্ছি, যেমন কেউ একজন বলল, ও আল্লাহ, আপনি যদি আমাকে এটি দান করেন তাহলে আমি 10 দিন কিংবা 3 দিনের ইতিকাফ বসবো।
এরকম মানত করলে মানত পূর্ণ করা ফরজ, অবশ্যই কথা অনুযায়ী কাজ করতে হবে। ইতিকাফের সর্বনিম্ন সময় কতটুকু? হাম্বলীদের মধ্যে এটি দিনের একটি অংশ, একদিনের কিছু সময় যথেষ্ট। হানাফিদের মত হচ্ছে যে কোনো পরিমাণ সময় যথেষ্ট। শাফিরা বলেন রুকুতে কেউ যতটুকু সময় অতিবাহিত করে এটি তার সমপরিমাণ। রুকুতে যে 1, 2 কিংবা 3 মিনিট সময় ব্যয় হয়, ইতিকাফের জন্য এটুকু সময়ও যথেষ্ট। যখনই কেউ ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবে সেটি ইতিকাফ। এটি হতে পারে 3 মিনিটের জন্য, 1 দিন, 2 দিন অথবা 1 মাসের জন্য। এ ব্যাপারে মালিকিরা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। তারা এই সময়সীমা নির্ধারণ করেছেন 1 দিন ও 1 রাত। কিন্তু 3 ইমামের মত অনুসারে এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। মসজিদে অবস্থানকালীন সর্বনিম্ন যে কোনো সময়ের জন্য ইতিকাফ হতে পারে। ছোটবেলায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেতাম, সেখানে কোরআন মুখস্থ করতাম। আমি 4.5 বছর ধরে প্রতিদিন আসর থেকে ঈশা পর্যন্ত সেখানে যেতাম। আমার মনে আছে আমি একটি দিনও বাদ দিইনি। তবে কেবল একদিন করেছিলাম, তখন বন্যায় মসজিদে তলিয়ে গিয়েছিল। এর কারণ ভারী বর্ষার মোকাবেলায় তাদের ভালো কোনো ব্যবস্থা ছিল না। আমি আসর থেকে ঈশা পর্যন্ত অবস্থানের উদ্দেশ্যে মসজিদে যেতাম। আমার বাবা আমাকে সবসময় স্মরণ করিয়ে দিতেন, তুমি মসজিদে ঢুকলে মনে মনে ইতিকাফের নিয়ত করবে। আপনি মাগরিব থেকে ঈশা পর্যন্ত থাকার উদ্দেশ্যে কোনো মসজিদে গিয়ে ইতিকাফের নিয়ত করলে এর পুরস্কার পাবেন। দুজন ব্যক্তি একই সময়ে একই মসজিদে প্রবেশ করলো, একই সাথে বের হলো, তাদের একজন ইতিকাফের সাওয়াব পেল কিন্তু অন্যজন পেল না। এর কারণ তাদের একজন ইতিকাফের নিয়ত করেছিল এবং অন্যজন করেনি। যা হোক, ইতিকাফ থেকে পুরোপুরিভাবে ফায়দা হাসিল করা তখনই সম্ভব যখন কেউ সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে, মোবাইল ফোন বা যা কিছু আছে সব ফেলে আসবে। খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া সব রকম দুনিয়াবি ব্যাপার থেকে নিজেকে বিরত রাখতে হবে। জরুরি বিষয়ে যোগাযোগ করলে কোনো অসুবিধা নাই। ফিকহের দৃষ্টিকোণ থেকে ইতিকাফ সুন্নাহ। অধিকাংশ মানুষ তারাবিকে কেবল পুরো রমজান জুড়ে সুন্নাহ মনে করে, কিন্তু তারাবি, কিয়াম ও ইতিকাফ এগুলো পুরো বছর জুড়েই সুন্নাহ। ইতিকাফ কি মসজিদেই করতে হবে? কেউ কেউ বলেন যেহেতু সবার থেকে আলাদাই থাকতে হবে, তাই আমি বাড়িতে বসে ইতিকাফ করব। ইতিকাফের একটা শর্ত হচ্ছে তা মসজিদে করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীরা মসজিদে ইতিকাফ করেছেন। বাড়িতে ইতিকাফ করার অনুমতি থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে ব্যাপারে নির্দেশনা দিয়ে যেতেনই। ষষ্ঠ অধ্যায়, রমাদানে নারী। রমাদানে আমার কাছে বহুল প্রচলিত ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে থাকে। এর মাঝে রমাদানে নারী ও মাসিক প্রসঙ্গ অন্যতম। এ নিয়ে বোনদের কষ্ট পাওয়া উচিত হবে না যে তারা সাম রাখতে পারছেন না, অথচ অন্যরা ঠিকই ইবাদতে তৃপ্ত সময় পার করছে। আসলে যে আল্লাহ সালাত ও সাম পালনের আদেশ দিয়েছেন, সেই আল্লাহই বোনদের সালাত ও সাম পালন থেকে বিরত হবার আদেশ করেছেন। আল্লাহর আনুগত্য করায় বোনেরা ইবাদতের মাঝেই আছেন। বোনদের মাঝে সাধারণ একটা অনুভূতি আছে যা অনেক বোনই বলে থাকেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একই অনুভূতি প্রকাশ করেছিলেন। আল্লাহ আমাদের বোনদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে উচ্চ স্থান দান করুন। এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা পথে বাইরে সারিক নামক একটা জায়গায় থামলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফিয়ে কাঁদতে দেখে তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে? তিনি বললেন, এবছর যদি আমি হজ না করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বুঝতে পারলেন তিনি কিসের কথা বলছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মনে হয় মাসিক শুরু হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করে সান্ত্বনা দিলেন। তাকে বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে আদমের সমস্ত কন্যার জন্যই নির্ধারিত। সান্ত্বনা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শরিয়ার বিধান সম্পর্কে জানালেন। তিনি বললেন, হাজিরা যা করে তুমিও তাই করো, তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারপাশ তাওয়াফ করবে না। বোনেরা খুব মানসিক কষ্টে থাকেন। তারা বারাকাময় পরিস্থিতি ও মুহূর্তগুলোতে অন্যান্য সবার মতো গুরুত্বপূর্ণ ও বিশেষ ইবাদতগুলো আদায় করতে পারছেন না। শরিয়াগত বৈধ কারণে ইবাদত থেকে বিরত ব্যক্তি সমান পুরস্কার পাবে। এ ব্যাপারে সবাই কোনো সন্দেহ ছাড়াই একমত। কোনো বোন সত্যিকার অর্থে সততা ও আন্তরিকতার সাথে ইবাদত যেমন সাম ও সালাত, ফরজ ও নফল উভয়ই আদায় করতেন, কিন্তু মাসিকই একমাত্র বাধা। তবে তিনি সেসবের পূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর তিনি যা করতেন তা থেকে অসামান্য অংশ কম করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে আবাসে সুস্থ থাকার সময় আমল করত। সে যেহেতু বৈধ কারণে বিরত ছিল, তাই সে সওয়াবের অধিকারী হবে। সওয়াবের
অধিকারী হবে, সওয়াব পেতে থাকবে। মাসিককালীন নারীদের সাথে এর কোনো পার্থক্য নেই। এই হাদিসের আলোকে এই অর্থ নেওয়া যেতে পারে, একজন নারী তার মাসিক চলাকালীন ততটুকুই সওয়াব পাবেন যতটুকু তিনি সামরত অবস্থায় পেতেন। কেউ তার ক্ষমতার আওতার বাইরের কোনো কারণে ইবাদত থেকে বিরত হলে বঞ্চিত হওয়া সেই আমলের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, কারণ এটা তো তার ইচ্ছাধীন নয়। এই হাদিসে বলা হচ্ছে অসুস্থ হয়ে আমল থেকে বিরত থাকলেও এই সওয়াব পাওয়া যাবে, কারণ অসুস্থতা, ঋতুবতী নারীদের অবস্থাও তাই প্রায় অভিন্ন। উভয়ের মাঝে একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা কেউ ইবাদত করতে পারছে না, তারা চেষ্টা করেও পারছে না, এটা তাদের ইচ্ছাধীন নয়। ইবনু হাজার আসকালীন রহিমাহুল্লাহ বলেন, এই হাদিস এমন ব্যক্তিদের জন্য যারা কোনো আমল করতেন অথচ আয়ত্তের বাইরে কোনো পরিস্থিতির কারণে তা করতে পারছেন না। এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস আছে। যদি কেউ এমন কোনো পরিস্থিতির জন্য ইবাদত করতে অসমর্থ হয় যা তার ইখতিয়ারে নেই, তবে সে এর সওয়াব পেতে থাকবে। এমনকি জিহাদেও দুঃখিত হবেন না, হতাশা কিংবা কষ্ট পাবেন না। সপ্তম অধ্যায়, ঈদে করণীয় বর্জনীয়। ঈদ উৎসবের দিন। সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত আদায় করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। বহু আলিম একে ওয়াজিব বলেছেন। তাই এই পবিত্র দিনটি ইসলামের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। শরিয়াহ সম্মত ওজর ছাড়া এই দিনের জন্য নির্ধারিত বিশেষ আমলগুলো পরিত্যাগ করা গুনাহ। নিচের বিষয়গুলো ঈদের সালাত ফরজ বা ওয়াজিব হওয়া নির্দেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঈদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি নিজে কখনো এই সালাত পরিত্যাগ করেননি। একই দিনে জুমাহ ও ঈদুল জুমহার ফরজিয়াত আর অবশিষ্ট থাকে না। তাই উলামা ইকরামের মতে ঈদের সালাত সুন্নাহ নয়, বরং সুন্নাহ কোনো ফরজ বা ওয়াজিবকে বাতিল করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী ও ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অপরদিকে কিছু আলেম দাবি করেন ঈদের সালাত সুন্নাহ, কারণ হিসেবে তারা সেই বিখ্যাত হাদিসটি উল্লেখ করেন যেখানে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, 5 ওয়াক্ত সালাতের বাইরে কি আমাকে আরও কোনো সালাত আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না, যদি না তুমি নফল আদায় করতে চাও। কেউ যে মতই গ্রহণ করুক না কেন, সালাতুল ঈদ ও এই দিনের গুরুত্ব স্পষ্ট। যা হোক, সবারই এটি নিশ্চিত করা প্রয়োজন। কেউ যেন কোনো বিদআহ, হারাম কিংবা এমন কোনো কাজে লিপ্ত না হয়ে পড়ে যা বারাকাহপূর্ণ রমাদান কিংবা জুলহিজ্জা মাসের পুরস্কার থেকে সবাইকে বঞ্চিত করবে। 29 কিংবা 30 দিন ব্যাপী চলমান রমাদানের পুরোটা সময় জুড়ে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। ঈদের আগের দিন মাগরিব শুরুর সাথে সাথে তাকে মুক্ত করে দেওয়া হয়। ইবাদত থেকে বিচ্যুত করে দিতে জুলহিজ্জা মাসের 9 দিন পর্যন্ত শয়তান ওৎ পেতে থাকে। শয়তানের এসব ওয়াসওয়াসার ব্যাপারে আগে থেকেই সাবধান থাকতে হবে। নিচে ঈদে করণীয় আমল ও সেই সাথে যেসব বিষয় পরিহার করা উচিত সেগুলোর একটা তালিকা দেওয়া হলো। ঈদে করণীয়: 1. ফজরের সালাতের পরও ঈদুল ফিতরের সালাত আগে খেজুর খাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস সাওম পালন করার পর খেজুর খাওয়ার মাধ্যমে সাওম থেকে বিরত থাকার নির্দেশ পালন করতেন, কিন্তু ঈদুল আজহারের দিনে কোরবানির আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নাহ। 2. গোসল করা ও ঈদগাহে যাওয়ার আগে সর্বোত্তম পোশাক পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ পোশাক ছিল, এটি পরে তিনি জুমাহ ও 2 ঈদের সালাত আদায় করে দিতেন। 3. যানবাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। মসজিদের দূরত্ব যদি হাঁটা পথে অতিক্রম করা যায় এবং এতে কোনো ধরনের বোঝা বা কষ্ট ভোগ করতে না হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাহর অন্তর্ভুক্ত। তিরমিজি। 4. যে পথে যাবে ফেরার সময় ওই পথ থেকে ভিন্ন পথ অবলম্বন করা। কিছু সংখ্যক আলিমের মতে এর উদ্দেশ্য হলো যেন বেশি লোকের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।